বীরভূম ভ্রমণের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা ঘুরে দেখাবো বীরভূমের 3টে সতীপীঠ। আমরা প্রায় সকাল 8:30 নাগাদ তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছিলাম। তারাপীঠের ভিডিও আগের পর্বে আপনাদের দেখিয়েছি, লিংক পাবেন আই বাটনে, অবশ্যই দেখে নেবেন। 3টে সতীপীঠের মধ্যে আমরা প্রথমে পৌঁছে গেছিলাম বক্রেশ্বরে। বক্রেশ্বর 3টে কারণে বিখ্যাত, যার মধ্যে একটা হলো গরম জলের কুণ্ড, যেটা এখন আপনারা দেখছেন। এই কুণ্ড দেখার জন্য 10 টাকা পার হেড টিকিট কেটে ঢুকতে হয়। এখানে প্রায় 5 থেকে 6টা গরম জলের কুণ্ড দেখা যায়, আর সব কুণ্ডের টেম্পারেচার আলাদা। বক্রেশ্বর বিখ্যাত হওয়ার দ্বিতীয় কারণ হলো এটি একটি সতীপীঠ। গরম জলের কুণ্ড দেখে সোজা চলে যান দেবী মহিষাসুর মর্দিনীর দর্শনে। দেবী সতী এখানে মহিষাসুর মর্দিনীর রূপে পূজিত হন, আর বলা হয় এখানে মায়ের ভুরু পড়েছিল। মায়ের মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির, আর এটাই হলো বক্রেশ্বর বিখ্যাত হওয়ার তৃতীয় কারণ। এখানে মহাদেবকে বলা হয় বক্রেশ্বর। এখানে পুজো দিতে চাইলে একটু তাড়াতাড়ি আসবেন, কারণ এখানে খুব লাইন পড়ে। আমরা শুধু দর্শন করেছিলাম, তাও একটু লাইন দিতে হয়েছিল। আর এখানে মহাদেব মাটি থেকে একটু নিচে বিরাজমান। বক্রেশ্বর থেকে আমরা চলে গেছিলাম লাভপুরের ফুল্লরা দেবীর মন্দির দর্শনে, যেটা হলো বীরভূমে অবস্থিত দ্বিতীয় সতীপীঠ। এখানে মায়ের কোনো মূর্তি নেই। এখানে পুজো করা হয় এক বিশাল 15 থেকে 18 ফুট চওড়া কচ্ছপ আকৃতির পাথরের, যেটা পুরো লাল সিঁদুর দিয়ে মাখানো। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর জায়গাটাও খুব শান্ত, কারণ এখানে ভিড় সেরকম হয় না। আর বলা হয় এখানে মায়ের নিচের ঠোঁট পড়েছিল। এই মন্দিরের ঠিক অপোজিটে একটা বড় দিঘি আছে। বলা হয় শ্রীরাম যখন দুর্গা পুজো করেছিলেন, তখন স্বয়ং হনুমান এই দিঘি থেকে 108টা পদ্ম নিয়ে গেছিলেন দুর্গা পুজো করার জন্য। সেদিনকে দুপুরের লাঞ্চটা আমরা করেছিলাম এই মন্দিরের প্রসাদ খেয়ে, যার দক্ষিণা ছিল মাত্র 40 টাকা প্রতিজন। ফুল্লরা দেবী থেকে আমরা চলে গেছিলাম বীরভূমের আরেকটি সতীপীঠ দর্শন করতে, কঙ্কালীতলা, যেটা শান্তিনিকেতন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, কোপাই নদীর ধারে। এই মন্দিরটা খুব সিম্পল, এবং মন্দির পরিসরটা অনেক বড় আর খুব সুন্দরভাবে সাজানো। বলা হয় এখানে মায়ের কঙ্কাল বা কোমরের হাড় পড়েছিল, সেই থেকেই এই মন্দিরের নাম কঙ্কালীতলা। এখানেও মায়ের কোনো মূর্তি নেই। এখানে মা কালী একটা ফটোতে পুজো করা হয়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। এই মন্দিরের পাশেই একটা ছোট্ট পুকুর বা কুণ্ড আছে। এই কুণ্ডতেই মায়ের কঙ্কাল এখনো আছে। কুণ্ডের জল যখন কমে যায়, তখন নাকি মাকে দেখতে পাওয়া যায়। এছাড়া এই কুণ্ডের মধ্যে 5টা শিবলিঙ্গ আছে। এই 3টে সতীপীঠ দর্শন করে আমরা সেদিন ছিলাম শান্তিনিকেতনে, কারণ আমরা ঘুরে দেখেছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, যেগুলো আপনাদের পরের পর্বে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন।